কেন পারছি না? আমাদের পেশাগত ঐক্য নাই। সাংবাদিকরা কেন নির্যাতিত হচ্ছে? পেশাগত ঐক্য নাই। মানবাধিকার কর্মী কেন হত্যা হচ্ছে? পেশাগত ঐক্য নাই। আজকে আপনাদের মতো সংগঠন দাবি আদায় করতে পারছে না কেন? পেশাগত ঐক্য নাই। আপনি আলাদা, আমি আলাদা, ওই যে আরেকজন আলাদা, আরেকজনের মাইক লাগাইবো 40টা, অন্য একজনকে কথা বলতে দিবে না, আরেকজনকে দাঁড়াইতে দিবে না। আপনারা এখানে দাঁড়ানোর আগে যদি 10টা সংগঠনের সাথে অথবা 5টা সংগঠনের সাথে যদি একাত্ম পোষণ করে দাঁড়াতেন আপনাদের ব্যানার সহ, তাহলে আপনারা কতখানি শক্তিশালী হতেন। যদি আমাকে আপনারা নিজের মানুষ মনে করেন, প্রতিবন্ধী সমাবেশ, প্রতিবন্ধীদের সাথে যারা কাজ করছে, এখানে প্রেসলি যে অসংখ্য যে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, 1772টি প্রতিবন্ধীদের স্কুল আছে, তাদের প্রতিটি স্কুলের যিনি পরিচালক বা যিনি নেতৃত্ব দানকারী, তারা সকলকে, এতগুলো স্কুলের প্রত্যেক নেতা যদি আমাদের সাথে সমন্বয় করে, তাহলে আমি কথা দিয়ে গেলাম আপনাদের জন্য আমি দেশ এবং বিদেশ প্রয়োজনে জাতিসংঘে নেতৃত্ব দিব। কিন্তু ওই মুখে মুখে একাত্ম হবেন, এরপরে আর খবর নাই, এটা আমাদের ক্ষেত্রে হয়, শুধু আপনাদের ক্ষেত্রে হয় তা না। যদি এমন হয় যে মুখে মুখে আমরা সব পারি কিন্তু আসলে পারি না, একটা কথা মনে রাখবেন, এখানে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব এখানে আমরা দেখেছি। আমরা এখানে অনশন ধর্মঘট দেখেছি রাত দিন, কিন্তু তাদের সফলতা নাই কেন? কারণ পেশাগত ঐক্য নাই। প্রতিটি শিক্ষক সংগঠন, প্রতিটি মানবাধিকার সংগঠন, প্রতিটি প্রতিবন্ধী সংগঠন, প্রতিটি প্রতিবন্ধী স্কুল, আপনারা যদি একাত্ম হতে পারেন সরকার নামাই দিতে পারবেন। সরকার নামাই দিতে পারবেন যদি আপনারা একত্রিত হতে পারেন। আর যদি আপনারা না পারেন তাহলে আমার কাছে আসবেন। আপনাদের মতো 10টা সংগঠনকে একত্রিত করে আমরা মহাসমাবেশ করব সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা কোনো পুলিশ হত্যা করতে আসি নাই, আমরা মানবাধিকারের টাকা চুরি করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে আসি নাই, আমরা 10 বছর জেল খেটে রাষ্ট্র ক্ষমতা দখল করতে আসি নাই, আমরা মানবাধিকারের সমাজ কল্যাণের প্রতিবন্ধীদের টাকা চুরি করে এখানে সম্মেলন করতে আসি নাই। আমরা শ্রমিক, আমরা শরীরে হালাল রক্ত নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের সংগ্রাম মানবেন না, আমাদের অধিকার মানবেন না, আপনি আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। বিগত 50 বছরে যা হয়েছে এই দেশে, আজকে যারা ক্ষমতায় আছেন তারা যদি মনে করেন যে এভাবেই দেশ চলবে, তাহলে অসম্ভব। বিগত 50 বছরের মতো এই দেশ আর চলবে না। আর এই দেশের জনসাধারণ, আমি দেখেছি এই অগাস্টের আন্দোলনে প্রতিবন্ধীরাও ছিল। এই অগাস্টের যারা নতুন করে প্রতিবন্ধী হয়েছে তারাও নির্যাতিত। তাহলে আপনারা 20 কোটি মানুষের ভালোবাসা নিয়ে এই নাটক কেন করলেন? আমাদের সন্তানরা বিদেশে মুখ দেখাতে পারছে না, আমাদের শ্রমিকরা বিদেশে মুখ দেখাতে পারছে না, আমাদের সন্তানরা স্কুলে যেতে পারছে না, আমাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে যায় পড়াশোনা করছে না, আমাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে যে লাশ হয়ে ফিরে আসে। আপনারা কি ক্ষমতা এই জন্য দখল করেছেন? স্বৈরাচার উৎখাত করেছেন, আমরা আনন্দিত হয়েছি। কিন্তু স্বৈরাচার উৎখাত করে আপনারা যা করেছেন তা বিগত 50 বছরে এই ধরনের দুর্দর্শ ডাকাতি, খুন, রাহাজানি প্রকাশ্যে হয় নাই। আমরা গত 50 বছরে হত্যা দেখেছি, ধর্ষণ দেখেছি, এটা নতুন কিছু নয়। টাকা পাচার দেখেছি, এটা নতুন কিছু নয়। কিন্তু আপনারা যা করেছেন তা বাংলাদেশের মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। আগামীতে মনে রাখবেন, এদেশে আর কোনো অগাস্টের জন্ম নিবে না, কারণ মানুষ আপনাদের আর বিশ্বাস করবে না। মানুষ বুঝতে পেরেছে আবেগের মূল্য কত। সেটা খারাপ হলে কি হয়, সেটা ভালো হলে কি হয়। এদেশের মানুষ যেদিন আবেগের মূল্য বুঝবে,
যে ডাকবে তার সাথেই চলে যাব। তার অতীতের পরিচয় কি, তার অতীতের কর্মকাণ্ড কি, তার বাবার পরিচয় কি, তার পেশার পরিচয় কি, তার অতীতের পরিচয় কি। আমি সেহলি পারভিন এখানে দাঁড়িয়ে এসেছি, বাংলাদেশের আপামর জনসাধারণ আমাকে 20 বছর ধরে চিনে, বাংলাদেশের আপামর জনগণ আমাকে 20 বছর ধরে চিনে। আমি আমার যৌবনের 25 বছর নষ্ট করেছি মানুষের অধিকার আদায়ের জন্য। আজকে যদি আমি ইলেকশনে দাঁড়াই,